নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। চলে এসেছি সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে, ছোলার ডালের পরোটা। বাচ্চাদেরকে এই পরোটা বানিয়ে স্কুলের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে দেওয়াই যায়। আবার আমরা বড়রাও ব্রেকফাস্টে এই পরোটা বানিয়ে খেতে পারি। এছাড়া কোনো সময় বাইরে ঘুরতে বেড়াতে যাই, সেই সময় এই পরোটা বানিয়ে নিয়ে নেওয়া যায়, কারণ এই পরোটা ২ থেকে ৩ দিন খুব ভালোভাবে থাকে। দেখে নেওয়া যাক কিভাবে আমি ছোলার ডালের পরোটা বানালাম। প্রথমে ছোলার ডাল একটি বাটির মধ্যে নিয়ে তাতে জল দিয়ে ভেজাতে দেব ৩ থেকে ৪ ঘন্টার জন্য। এর পরের স্টেপ হলো একটি পাত্রে ১ কাপ আটা আর ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে আটা আর ময়দার সমপরিমাণ নিয়েছি। এখানে আমি রিফাইন তেল ময়ান হিসাবে ব্যবহার করব আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এরপর তেল আর লবণ আটা আর ময়দার সাথে ভালো করে ২ থেকে ৩ মিনিট মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি একটি স্মুথ ডো তৈরি করব, না বেশি নরম না বেশি শক্ত। পরোটা বানানোর জন্য আটার ডো একদম পারফেক্টভাবে রেডি। আটার ডোটা এই পাত্রের মধ্যে রেখে একটি প্লেট ঢাকা দিয়ে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর পরের স্টেপটি হলো সম্পূর্ণ একটি আলাদা স্টেপ। আমি পরোটাটি দিয়ে খাবার জন্য একটি চাটনি বানিয়ে নেব। তার জন্য প্রথমে গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে নাড়তে হবে। তারপর চিনাবাদাম দিয়ে দেব। আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে দিয়ে দেব। টমেটো যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ নেড়ে নিতে হবে। টমেটো নরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং জারে তুলে নেব। সুন্দর একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। পরোটা দিয়ে খাবার জন্য চাটনি একদম রেডি। এর পরের স্টেপ হলো স্টাফিং বা পুর বানানোর জন্য ৩ থেকে ৪ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ছোলার ডালের পেস্ট বানিয়ে নেব। তার জন্য ছোলার ডালগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আদা, দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব। ছোলার ডাল বাটা একদম রেডি। এরপর গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে তেল গরম হয়ে গেলে ১ চিমটে হিং দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা ছোলার ডাল দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না, কমে রেখে লাগাতার নাড়তে হবে। ৫ থেকে ৬ মিনিটের সময় নিয়ে নাড়তে হবে, না হলে ছোলার ডাল কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে ছেড়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে, তখন ১ চামচ চিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে চিনি মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। ঠান্ডা করার জন্য কড়াই থেকে একটি পাত্রে ঢেলে নেব। অন্যদিকে আটার ডোটি ৩০ মিনিট হয়ে গেছে। এবারে আটার ডোটি নেচি করে নেব। পরোটাতে যেরকম নেচি করা হয় সেরকম করে নেব। লেচিগুলো খুব বড় করব না আর ছোটও করব না।
লিচিগুলোর মধ্যে পুর ভরার পালা। তার জন্য ছোলার ডালের পুরগুলো সমপরিমাণ ছোট ছোট বল বানিয়ে নিয়েছি, কারণ প্রতিটা পরোটার মধ্যে সমানভাবে পুর থাকবে, কম বেশি হবার সম্ভাবনা থাকবে না। একটি নেচি নিয়ে বাটির আকার দিয়ে তার মধ্যে ছোলার ডালের পুরটা দিয়ে দেব। তারপর ভালোভাবে মুখটা বন্ধ করে নেব, না হলে বেলার সময় বেরিয়ে যাবার সম্ভাবনা থাকবে। আমি যেভাবে করেছি সেইভাবেই করে নিতে হবে। সব লেচির মধ্যে স্টাফিং ভরা কমপ্লিট। এবার লেচিগুলো পরোটা বানিয়ে নেব। তার জন্য শুকনো আটা গুঁড়ো নিয়ে হালকা হাতে চেপে চেপে বেলে নেব। এখানে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, হালকা করে চেপে চেপে বেলে নিতে হবে। যখন প্রয়োজন পড়বে তখন অল্প অল্প আটা গুঁড়ো নিয়ে বেলে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ছোলার পুরটা পরোটা থেকে একটুকুনো ফেটে বেরিয়ে যাচ্ছে না, সুন্দরভাবে বেলা হচ্ছে। এইভাবে প্রতিটা পরোটা আমি বেলে নেব। সমস্ত পরোটাগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর গোলভাবে বেলা হয়েছে, কোনো রকম ফেটে বা পুর বেরিয়ে যায়নি। এরপরের স্টেপ হলো পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেলে একটি পরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে সেঁকে নেব, হালকা খুন্তির সাহায্যে চেপে চেপে। পরোটা ভালো মতন সেঁকা হয়ে গেলে পরোটা ফুলে উঠবে। তারপর অল্প তেল পরোটার ওপর লাগিয়ে দেব। আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না, কারণ কম তেলে পরোটা ভেজে নেব, যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। আমি এখানে একটি একটি করে পরোটা ভেজে নেব, একসাথে ২-৩টে পরোটা দিয়ে ভাজবো না। এইভাবে আমি প্রতিটা পরোটা ভেজে নেব। প্রতিটা পরোটা সুন্দরভাবে ফুলে উঠেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দুটো পরোটা এখানে দেখানো সম্ভব হয়েছে, কারণ সবগুলো পরোটা দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে। এইভাবে আমি একই প্রসেসে প্রতিটা পরোটা ভেজে নিয়েছি। আমার সমস্ত পরোটাগুলি ভাজা হয়ে গেছে। প্রতিটা পরোটা কত নরম তুলতুলে হয়েছে। তোমাদের দেখাচ্ছি একটি পরোটা ছিঁড়ে কিভাবে ছোলার ডালের পুরটা পরোটার মধ্যে চারিদিক ছড়িয়ে গেছে। স্টাফিং ভরা থেকে বেলা একদম পারফেক্ট ভাবে হয়েছে। সুস্বাদু স্বাস্থ্যকর ছোলার পরোটা একদম রেডি। এবারে সার্ভ করব চাটনির সাথে। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে বা রেসিপি বানাতে উৎসাহ জাগাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে।